আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমরা প্রত্যেকেই এই কুরবানি ঈদে কলিজা ভুনা রান্না করি, কিন্তু কে কীভাবে রান্না করেন আমি জানি না। এইভাবে রান্না করলে কলিজা হবে অনেক টেস্ট এবং স্বাস্থ্যসম্মত। অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। এই জন্য আমি পরিমাণ মতো কলিজা নিয়ে নিয়েছি। কলিজাগুলো আমি পানি দ্বারা পরিষ্কার করে নিয়েছি। এখন কলিজার উপরে যে চামড়াটা আছে এটা আমরা হাতের সাহায্যে খুব ভালোভাবে ছিঁড়ে নেব। এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, আমরা এটা হজম করতে পারি না, প্লাস আমাদের শরীরের জন্য এটা অনেক বেশি পরিমাণে বিপজ্জনক। এই তো চামড়াটা আমি খুলে নিলাম। এইভাবে আমি সমস্ত চামড়া উঠে ফেলবো। চামড়াগুলো একে একে উঠানোর পর আমি কলিজাগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। আমি মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি। এখন সবগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়ার পর এটা আমি সিদ্ধ করব। সিদ্ধ করার সময় আপনারা দেখতে পাবেন কলিজার মধ্যে থাকা কত রকমের রক্ত পানির মধ্যে ভেসে ওঠে। এই তো আমার কলিজাগুলো কাটা কমপ্লিট। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি নিব। এই পানিটি আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব। গরম পানির মধ্যে আমি কলিজাগুলো ঢেলে দেব। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কলিজাগুলো শক্ত হয়ে যাবে। এই তো আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখেন গাইস, কি পরিমাণে ময়লা এবং কি পরিমাণে রক্ত কলিজা থেকে বের হয়েছে পানির উপরে। এটা আমাদের পুরোপুরি শরীরের মধ্যে প্রবেশ করবে যদি আমরা খুব ভালোভাবে কলিজাগুলো পরিষ্কার করে না নিই। এই তো আমার ফুটে নেওয়ার পর আমি ঢেলে নিয়েছি। নেওয়ার পর এখন আমি ঠান্ডা পানি দ্বারা খুব ভালোভাবে পরিষ্কার করব। আমার তো 2 থেকে 3 বার পানি দ্বারা পরিষ্কার করতেছি, যে ময়লা বের হয়েছে। এই তো পরিষ্কার করার পর আমি একটু ছোট ছোট করে সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো আমার কাছে ছোট সাইজটা অনেক বেশি পছন্দের। এইভাবে আমি কেটে নিয়েছি। এখন আমরা চলে যাব রান্নার প্রসেসে। ননস্টিকের মধ্যে আমি রান্নার তেল নিব পরিমাণ মতো। এর মধ্যে আমি গরম মশলা, দারচিনি, এলাচ এবং তেজপাতা দিব। এর মধ্যে পেঁয়াজ কুচি দিব পরিমাণ মতো। এই তো একটু লাল হয়ে আসলেই আমরা এর মধ্যে আদা পেস্ট, জিরা পেস্ট এবং রসুন পেস্ট 1 চামচ করে সবগুলো দিয়ে দিব। দেওয়ার পর এর মধ্যে আমরা রান্নার হলুদ এবং মরিচ দিব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে আপনারা ঝালটা ব্যবহার করবেন। তো আমি আমার পছন্দ মতো দিয়েছি। এর মধ্যে আমি লবণ দিলাম। আজকে আমি রান্নাটি কালা ভুনা মশলা দিয়ে রান্নাটি করব। এতে খেতেও ভালো লাগবে, দেখতেও অনেক ভালো লাগবে। এই তো মশলা দেওয়ার পর তেল যাতে পুড়ে না যায় এই জন্য আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করলাম। এই তো এই সমস্ত মশলা খুব ভালোভাবে কষাবো। যত ভালোভাবে কষাবো তরকারিটি খেতে তত বেশি মজার লাগবে। এই তো আমার কষানোর পর আমি এই পর্যায়ে কলিজাগুলো ঢেলে দিব। কলিজাগুলো সবগুলোভাবে মশলার সঙ্গে মিক্সড করব। মিক্সড করার পর আমি কলিজাগুলো সেদ্ধ করার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করব এবং ভালোভাবে কষায় নিব। এই তো আমি 2-3 ধাপে ধাপে আমি কষাচ্ছি, একটু করে পানি দিচ্ছি এবং ভালোভাবে কষাচ্ছি। এভাবে আপনারাও অবশ্যই কষাবেন, এতে টেস্টটা অনেক ভালো আসবে। বাসায় একবার হলেও এইভাবে আপনারা কলিজা ভুনা করে দেখবেন, অনেক বেশি প্রশংসা করবে সকলে। আর বাচ্চারা তো অনায়াসে খেয়ে ফেলবে। এই তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এটা ঢেলে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাস্থ্যসম্মত কলিজা ভুনা। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপুরা, আল্লাহ হাফেজ।